এটা হলো চালতার আচার। তো আমি এই আচারটা খেতে ভীষণ ভালোবাসি, তাই মাকে বললাম, মা একটু চালতার আচার বানাবে? বললো হ্যাঁ বানাবো। তো চলো দেখি আচারটা মা কী করে করলো। প্রথমে মা চালতাগুলোকে এইভাবে কেটে তাড়াতাড়ি করে সেদ্ধ করে ঝুড়িতে জল ধরতে দিয়ে দিল। তারপর খানিকটা চালতা এইভাবে চটকে নিয়ে গামলাতে রেখে দিল। আমি বললাম, এটা কি করবে? বললো, দেখ না, দেখলেই জানতে পারবি কি করব। তারপর একটা মশলা বানালো, খানিকটা শুকনো লঙ্কা দিল, কিছুটা পাঁচফোড়ন দিল, দিয়ে মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করবে বলে রেডি করে রাখলো। তারপর কড়াইতে খানিকটা গুড় দিল, দিয়ে আস্তে আস্তে নাড়তে লাগলো। এবার গ্যাসটাকে আস্তে করে দিয়ে গুড়টাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে শুরু করে দিল। তারপরে মাকে বললাম, মশলাটা পেস্ট করো। মা তাড়াতাড়ি ফটাফট মশলাটাকে পেস্ট করে নিল মিক্সিতে দিয়ে। এবার পেস্টও হয়ে গেল। পেস্ট করার পর মশলাটাকে মা ঢাকা দিয়ে রেখে দিল কিছুক্ষণের জন্য। তারপর সামান্য একটু হলুদ দিয়ে গুড়টাকে সমানে নাড়তে থাকলো। গুড় কিন্তু প্রচণ্ড গায়ে ফোটে। তো মাকে বললাম, মা গ্যাসটা একটু আস্তে করে দাও। মা গ্যাসটাকে আস্তে করলো। তারপর আবার খানিকটা নুন দিল, দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলো। এবার চালতাগুলোকে একসাথে করে দিল, দিয়ে আস্তে আস্তে কড়াইতে চালতাগুলোকে দিতে থাকলো। আমি বললাম, আমি একটু নাড়া দিই। বললো, না না, তোর কিছু করতে হবে না, আমিই করে দেবো, তুই শুধু খেয়ে বলিস খেতে কেমন হয়েছে। ঠিক আছে চলো, তাই হবে। তারপরে মা কড়াইয়ের মধ্যে দিতে থাকলো, দিয়ে আস্তে আস্তে নাড়াতে প্রচুর জলটাও বেরোলো দেখলাম। মা নাড়াচ্ছে, আমি বললাম, কখন হবে? বললো, দাঁড়া না, ঠিক সময় হবে। আবার খানিকক্ষণ বাদে মা একটু গোলমরিচ দিয়ে দিল ওর মধ্যে। গোলমরিচটা দেওয়ার পর আবার একটু নাড়তে শুরু করে দিল। তো জল বেরিয়েছে। আমি আবার বললাম, মা আবার জলগুলো এখনও টানছে না কেন? দাঁড়া, একটু সময় দিয়ে টানবে, তো তাড়াহুড়ো করলে কী করে হবে। তারপর দেখি মা খানিকটা ভিনিগার দিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, ভিনিগার কী হবে? বললো, ভিনিগার দিলে আচারটা অনেক দিন থাকে, নষ্ট হবে না। আমি বললাম, বাহ, ভালো তো। তারপরে এটা খানিকক্ষণ বাদে আবার নাড়াচাড়া করলো। আমি জিজ্ঞেস করলাম, মশলাটা দেবে না? ওটা ভুলে গেলে নাকি? বলছে, না না, ভুলিনি, দেখ ঠিক দেবো। তারপরে মশলাটাও ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর আবার মা খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া দিল। আচারটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আমার তো জিভে পুরো জল চলে এসেছে, কখন খাবো তাই ভাবছি। তবে আচার গরম ভালো লাগে না, একটু ঠান্ডাই ভালো লাগে। তাও মা একটু আমাকে টেস্ট করতে দিল। চলো খেয়েই দেখি আচারটা কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে।